দেখেন এই জিনিস নিয়ে তর্জাকর থেকে আমার 4টে বছর পিছনে চলে গেছে। আমার অদ্র অঞ্চলের মানুষ আমাকে পাগল বলে উপাধি দিছে। আমি কারোর কথায় রাগ করিনি। 4 বছর পরে এখন যখন সফলতার অর্জন দেখেছে তারাই এখন আমার বাহা বলে। তারপর থেকেই আপনার এই আমার এই ধ্যান ধারণা এই আমি ওই একটাই কথা বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ওই নিমিত্তারা লাগাইছিল ওই আমার মাথার ভিতরে ঘুম ধরে গেল যে আমাদের দেশের এই মামাটির দেশের এই দেশের চারা যখন ওই দেশে হবে মরুভূমান্তরে হচ্ছে বা হয়েছে পরীক্ষের উপরে হয়েছে সেখানে নেম প্লেট করা আছে আমার নামে। তো ওইখানে তো আমার ধ্যান ধারণা যে আমি এখান থেকে একটা কিছু নিয়ে যাবো, তো কী আর নিয়ে যাবো, যে কাজে নিয়ে যেতেছিলাম এর থেকে কিছু বিষয় আমি না। দেখেন ওই অত্যন্ত মানুষের চাপ এইখানে, এমন কোনো দিন নেই যে 1000 মানুষের সমাগম হয় না। এই দেখেন কতগুলো ফল ধরে গেছে, মানুষ এই ছবি তুলতে যাইয়ে টেস্ট করতে যাইয়ে নাড়াই চাড়িয়ে এই যা খেজুর আছে না এর আর অর্ধেক ধরে গেছে। এই দেখেন এই একটা এতে অন্তত 20 থেকে 25টা ফল থাকার কথা, কিন্তু নেই। এই দেখেন একটু কিছুটা আছে, তবু এতে 4টে ফল ধরে গেছে। আপনি তো সৌদিতে ছিলেন, জি। ওই জায়গার খেজুর আর এই জায়গার খেজুর কি একই? হ্যাঁ, একদম একবার জাস্ট একই। এখন বাজার মূল্য এই মরিয়মের বাজার মূল্য 13 থেকে 1400 টাকা কেজি। আমি সৌদি আরবে দেখেছি একজন কোটিপতি হলেও তার পাইদরের ডাইনি বাই একটা গাছ লাগানো আছে। আমি প্রশ্ন করলাম, দোস্ত কেন এই খেজুরির কাঁটা আলা এই গাছগুলো তোরা লাগাইছিস? তা ওরা বলে, তুই জানিস না যে আমাদের এই অন্নদাতার একটা লক্ষ্মী স্বরূপ আমরা শ্রদ্ধা করি। ওরা বলে, দোস্ত তুই ফেলে দিচ্ছিস এই জিনিসটা? বলে, এ কী জিনিস জানিস? এই আমাদের বরকতের লক্ষ্মী এই পাইদরের মুখী, এই স্বভাবেই আমাদের ভিতরে ঢোকে। পরে ফোন দিচ্ছি। লবণাক্ততা ও খরা সহনশীল হওয়ায় বৃহৎ পরিসরে উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে খেজুর চাষের আওতা সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন খেজুর আমদানির প্রয়োজন হয়। দেশেই উন্নতমানের খেজুর উৎপাদন সম্ভব হলে যেমন আমদানি নির্ভরতা কমবে, তেমনি বাড়বে কৃষকের আয়। কি বলতে চাচ্ছ?